এটা নিরিবিলি গাঁও একটা মানুষ নাই এমন এক গাঁওতে এলাম এমন এক রাস্তা বাই দিয়ে এলাম রাস্তাঘাট হোক গ্রাম অঞ্চল হোক জমিনের আইল হোক একটা মানুষ নাই যে একটা ঠিকানা লইবে যে মানুষের দিকে আবার আসবে যা সালাম আলাইকুম ভাই সাহেব যে সুন্দর আচ্ছা ভাই সাহেব আমরা একটা ঠিকানা তুকাইলাম ফাইলাম না অত সময় ধরে আমরা বাড়ি চিনি না ওই লোকের বিষয় বুঝছেন কার বাড়ি দিতা আমরা ওই যে ছোট মিয়ার বাড়ি যেতাম ছোট মিয়া চিনি না রে ভাই চিনি না ছোট মিয়া বড় মিয়া দুনিয়াটা এখন সব বড় কেউ ছোট রয়েছেন না সব বড় কেন বুঝলাম ভাই সাহেব দুনিয়ায় তখন আর কেউ ছোট মিয়া রয়েছেন না সব বড়মি হয়ে গেছেন বুঝছেন নি আমরা যার কাছে যাইতাম না নি তার নাম হইল গিয়া ছোট মিয়া তখন যদি আপনি আমরা ঠিকানাটা দিই নাকি বড় উপকার হইব ভাই সাহেব ভাই সাহেব আপনি গাঁর মানুষ নি জয় 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 কিতা আমি কইছি নি জয় জয় ইয়ে বাবি ডাক্তার আপনার কিতা আমার বউ ভাই সাহেব ও জয় বাবি আমিও গাও আচ্ছা ইয়ো ওই যে যার কথা কইরা টান একটু ডাইস কিলা মানে ও আচ্ছা বিবরণ চাইরা নাই নি মুখের গঠন ও আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ একটা জিনিস ভাই সাহেব আপনি যেহেতু এই গ্রামের নাই আর চিন্তা নাই তো ঠিকানা পাইলুম একটু বিবরণ দিই যেহেতু আপনি চাইরা মানুষটার দাড়ি আছে লাখ দাড়ি আছে এই সাদা ফাঁক না কিন্তু হাসা পাও না এই এরপরে? আর ভাই সাহেব বয়স বয়স কিন্তু টন্টনা টনটনা ই, আর আধা সাদা বয়স আধা সাদা আধা সাদা বয়স কিন্তু স্বাস্থ্য নাই মোটেও নাই মিডিয়াম ওই তো ফার্স্ট আঙ্গুল একটা সবচেয়ে গাট্টা ওটা একটু কম কাটটা ওগু মোটা ওলা ও বেশি লাম্বও না কিন্তু লাগে ওটা ধরছি ওটা সিনোনি রয়েছে ঠিকানা দিন না আসলে দুইজন মানুষ আছে গোটালি করে দিন ও জিও 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 তে তো সিনচন তান গোটা কোটা আছে ন কেউড়ি আছে দুইজনে গটকালি করুন তো খাসা বানা দাঁড়িয়ে নি জিও খাসা বানা দাড়ি ছোট মিয়া ছোট মিয়া গোলা শুনছি, গোলাবন থাকে গোলাবন থাকে বাড়ি চিনি হয় হয়। আও না কোন সময় থাকে কোন সময় থাকে না তে দান না রয়েছে আমরা ও দেখানি ও অন্য বেটিনটা কিন্তু নাইরা ও ইওর ইকানা ইকানা আমি উকি দিন না না। আমি একদিন উকি দিছিলাম না নি আর বেটা আর জামাই বই না বেটা তাস শুনি মারছে আমার তাবড়া আপনি ও বাদি গিয়া বাবু এদিকে বাজে দেই আচ্ছা আমার কি দরকার না আমার বাড়িটার দরকার ও রাস্তা পাই গেলে ভাই মনে আচ্ছা আমরা লোক নাই না রয়েছে কথা কষ্ট দিছ না ভাই ভাবি বাফারে কেন গো আপনি এটা দরকার না হইছে আমরা যাইতাম তো মাকমুনে আমরা আটে মাকমুনে আপনার বউ না ওই যে তান কালার আর বেগর কালার ও ভাইসা ও তো জরুরত কিটা ভাই সাহেব ভাই সাহেব বিচারা যে উপকার করছই হ্যাঁ আমার ও উপহার প্রতিদানটা দেওয়ার জন্য ভাই সাহেব বুঝছি বুলার মতো না এই উপহারটা খেমে দুটোই ও তো ওবাদি উঠিয়া আপনি আউকা যাই ও তো ঠিক আছে ও রাস্তা ভাই উঠিয়া নাই ও টিল্লা পার হয়ে গিয়ে নিছে নাই বাড়ি আপনি শুনুন দিলা ও ভাই সাহেব ছুটো থাকতে আইছি রে ও ভাই সাহেব সামান্য সামান্য টার রইছে আউকা ও। আউকা আমরা আউকা গিয়া যাও কেন ভাই সাহেব আউকা অত বাড়িও চিনুন তো মনে হতো আমি জানিয়ে দিছি আমরা লাগাইও অত বড় কষ্ট হতো না ভাই সাহেব অত কষ্ট হতো লগে আইছো সিভা সাভা গাতু দুষ্টা বিষ্টা খাইয়া বুঝছি বাড়ি আমি দেখাইয়া দেওয়ার মালিক আমার যতক্ষণ ইনসাফে দিছে সময় দিয়ে আপনার বাড়ি চিনছি আপনিও ছোটকালবেলা আইসুন আপনি যে বুঝছেন ও ভাই সাহেব তারা যে নিরিবিলি মানুষ যে শান্ত শিষ্ট আমার মানুষ। চিনা আছে এ তেন তো হইছে আউকা বুঝলাম না ও ভাই সাহেব আই দেখেন বুঝলাম না এইখানে আপনি বুঝতা কিতা হ্যাঁ আমি যার বাড়ি মানে কইছিলাম নানি এন বাড়ি কিন্তু ইকার নাই বুঝছো নানি আপনার কইতা যখন ও বাড়ি একটা কুলু ফাইলিছুন আপনি যে কইছাম আমি না জি না ভাই সাহেব আপনার তো কোনো মন্তেও যাইতাম না অত খান কষ্ট করিয়া দুম পুরা রোদির মাঝে আপনি আইসুন ভাই সাহেব কত পরিশ্রম করিয়া ভাই সাহেব আপনার কিতা সারি দিবনি আপনি আমরা লগে যাওয়া লাগবো আউকা আউকা কিতা খো হয় ভাই আইও বইন লগে গেছা কোটা খাই আইবে খাই যাই ভাই আয়ুকা ও বোন খানা বলে উঠাই আমার শেষ হচ্ছে না আর দুইটা বার না না কিতা লাগি আগে কুকাতে কিতা লাগি খানো করুন আপনি কিতা করুন বিয়া দবি লাগে আমার দায়িত্ব ওখানে শেষ হয়ে গেছে এই বাড়ি খান তার দয়া করে আমার এনে নেন কইছাম ও ভাই গাইলে সমস্যা কিতা কিতা সমস্যা কিচ্ছু না তো পাগলা কুত্তা হ্যাঁ আপনারা আর কিছু করতো না তে তো আপনারা কিচ্ছু করতে না কিচ্ছু করতো নাই আমার কলজাত খাম আমার কুত্তা খাম মারে আটুন দিছে আমার কলজাত খাম মারি বেন্দা কই বেন্দা একটা দরকার শুনে পাইছো আমরা লাগা গেলে কিছু পাগলা কুত্তার মারমু আপনার নাই আর খার মারতে পারতো না বন্ধা আমি হচ্ছে আমার তো কইরা না, না, আচ্ছা ভাবি আপনার জোকা শুনা ভাই না আপনার ফাহার এই আপনি আমার লোক মাত মতলব ভাই সাহেব আমি আপনার ফাও ধরবো বাবির ফাও ধরবো বাবির ফাও ধরলাম এই ভাই সাহেব দেখেন শুনা ভাই না আপনার আল্লাহ দই আপনার ভাই সাহেব যাও আপনি আমরা কারোর মেহমান কিন্তু আমার জুরুজুলুম করতে পারতেন আপনি আমার জুরুজুলুম করতে পারুন না আপনার কিচ্ছু হইলে আমি আসি আপনার কোন সমস্যা হইলে আমি জি আসি না আমার সমস্যা তো আপনি পারতেন না জো করতে আপনি মাত নাই খান্দৌকা তেনে বুকা বুকা ওকে উঠুকা বুকরা বুকরা এই ওই ভাই সাহেব
মাবুদ ইয়া লোক লাগাই পারছি না ইয়ালে কি শুনতে শুনে বাড়ি নাই এবারে যাইতেছেন নাই না না এই কথা কইরা গেল না কেন একটা রোজ আছে লাগি তো আমি জোর কি আছে করছি মনে করো? কিন্তু একটা আছে আর না বিচার অতখান জায়গা আইলো আর বাড়ি যায় না কিন্তু একটা আছে আমার কাছে লাগে আচ্ছা পাইবো না ভালো আছো নিগো বই জি ভালো আছি ও আপা মেহমান আইছন কিতা বেটি মেমা আলাইকুম সালাম ওই দেখো দিদা তুই কইতে নে রাস্তার কোনো অসুবিধা হইছে না তো জি না আলহামদুলিল্লাহ ও আব্বা ঘরে দিল ইয়াও উবা বেটি যাই মানে উবা ঘুমাই আচ্ছা বেটা রাস্তা কেউরে পাইছিল হইছিল কোনো অসুবিধা জি না জি না জি না আলহামদুলিল্লাহ রাস্তাটা কোনো অসুবিধা নেই তবে সারাদি আপনার একজন ভদ্রলোককে পাইলাম ভদ্রলোকে সারা রাস্তা দেখাই দেখাই লইয়া আইলা আপনারা বাড়ির পর্যন্ত দেখাই লইয়া আইলা আইয়া বাড়ির সামনে এনে নি তাই না আপনার বাড়িতে আইতা চাই না আমি খুব জোর জবস্তি করছি কিন্তু বাড়ির তো আইতা চাই না কোনো মন্ত্রীও নাই ভদ্রলোকে ঘুমানে দেখতে কিলা সারাদি ভদ্রলোক লম্বা গেঞ্জি আর আধা গোদা লাগান লম্বা উঁচা মুটা ও তো লাপা গেঞ্জি নাই নি জে 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 সাইজতলা সাইজতলা ইগুলা কোনা লাগাইছে রে পুত্রে ইস রে ও তো বটির মুখ রাস্তার মুখে হয়েছে আপনার বাড়ি পর্যন্ত আইনা দিচ্ছেন ও বাড়ির সামন খান আপনার বাড়ির দেখাইয়া দিয়া ওটা বাড়ির তো আইতে পারি না কোনো মন্ত্রও আইন না আমরা জোর করছি ইগু আইতো নাই রে বাড়িতে আইতো নাই রে ইগু রে ইগু গেছে কিনি এখন জো তাই গেছেন কি খুব দূরিয়া গেছুন ও বেটা গরো বাজে যাই মরে ভূত আগে গুতারিকে দইরা লিয়া দেখ এখন রাস্তা পাইতে পারো জানে মনা ইয়া আল্লাহ বাবাজি আমি আসলে বিষয়টা বুঝতাম পারলাম না বিচারা আপনার বাড়িতে আইতেও চাই না এখন আপনার বাড়ি বলে পাগলা কুত্তা আছে আইলেও বলে খামড়াইলিব আর আপনি করে গরো যাই মুখ পরে আগে গিয়া লইয়া আইতাম কোনো যে কোনো মন্ত্রী হোক আমি বিষয় কিতা বাবাজি আসলে বুঝতাম পারলাম না চাচাজি আমি কইছিলাম চা খাইতে আমার লগে এইটা খাইতে রাজি নাই আমার লগে জয় কোনো মন্ত্রী আইতে রাজি না কেনে এ বেটা পাগলা কুত্তা বাড়ি তুই বান্ধা নাই রে মনা রে এ ফুয়াই আমার বহুত বড় ক্ষতি করে লিছে বে বুঝছত নি ইগুর নাম হইল তেরা মিয়া ওই ইকে আমার বহুত বড় ক্ষতি করে লিছে আমি চাই ভাই মানুষ লাগাই দিও করে দই আনার লাগি তুই যারে ভূত গুতারে যে কোনো উপায় দইটা লইয়া রে ভূত রে যারে বাবাজি ফলর তলে মাছটা হারাইয়া সারি দিলাম রবো চিন্তা করবা না আমি যাইলাম এখন কারেন্টও ডাল দিবে এদিকে তোকে লিয়ে পারবে নি ফার্মুনি মানি অবশ্যই তুই যা গুতা দিলে বাবাজি লই করে দাও ওই আর আউরে ভূতাও গোরা এবার দিল লইয়া যান বেটিরে করে লইয়া আউরে ওটা বাতিজা বাড়িতে বেটা পালানি ঘুমাই জি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনি কি আপনারা তো চিনলাম না আমার চিনছে নাই কি তা খবরটি আমি তো গাহরো তোমার চাচা বেটি কবি ডালি জয়ছে আমার তেরা বাড়িতে তান্ডে তুকাই রাখে না চাচাজি কোনো দরকার নেই তাই তো বাড়িত নাই আমার দেওর আসুন তান্ডে রাখিয়া দিতাম নি ওই এজন ফাইলে হইছে গো মাই ডাদু তার না রাদিলে হইব আমার ও ছোট ভাই একটু পারছ নে ও চাচা আইছুন চাচা পালানি সালামালাইকুম ওয়ালাইকুম সালাম বালানিওয়া জি কিতা করা জয়ছে দরকারে আইছিলাম ওই তেরা মিয়া গেলা কই কোনবাই গেছে জানো নি না বাইসাব তো গেছেন একটু আগে বাড়ি যা আমার আইলে কইলক ও বেটা বাতিজা ও তেরাই মাতিছি এল তোমার এক বিয়ার মাতর কথা ওখন কই না মোটামুটি দেখি লিছি সকল দিকে মাশাআল্লাহ কমতি নাই কোনটার ওখন তেরা হইলে তো মাতি লিলাম অন্যে বাইসাবে মনে কইতা ভুল হইছেন বুঝছেন নি আমার কই না দেখা লাগতো না আমার এক ব্যবস্থা আছে ছোট ভাই তলে তলে টেম্পু চালাও আর বাবিয়া খবর পাই না নানি এটা একটা কথা নি ছোট ভাই সবটা বাবির লগে শেয়ার করো আর অন্য ভাই পছন্দ করি রাখছো বাবির একটা দিন কইলা না এটা কিন্তু ঠিক নাই এনেও বাতিজা কইতাম সেইটাম কিতা বুঝছো জি কোকা কইতাম সেইটাম আমি যে মানুষের কথা কইতাম যে কইনা মাতিছি আমি ই কইনা হাত চারা করিও না হেজন্য পস্তাইবা কেনে কেনে কিতা আছে গুরবা ই কইনা বুঝছো নি বালা বংশর বুড়ি দেখতে মোটামুটি মাশাআল্লাহ তবে একটু সমস্যা শ্যামলা শ্যামলানি আমার এক পুরা দলা এরে আর কিতা কোকা ইগুলো লোকের বাবা মোটামুটি মাল সামানা কিছু দিব কিছু নি আমার একে পুরা দিব ও আর বেটা কিতা কোকা তুমি দেখি রে বাবা খোটা না এখানে আমি জেলা যাইতাম আগে দিয়াও না এখানে খোকা হনি? কইরাম নাই নি ইগুর মামা সৌদি আরব তখন ও। মোটামুটি পয়সা আছে আর আমার এগুর বাই লন্ডন থাকুন এখন বাই কোনটা বালা কোকা জান আপনারটা বালা না আমারটা বালা ইগুর ঠিকানা ফোন দিবা নি আমার ও ছোট ভাই না আমার এগুর আইবাই লাগতো না ও ছোট ভাই বিয়া করতাই না ডাইরেক্ট কইলাও ই আন্দু খেনে না তাই খালি লুপ দেখাই দা খালি টপ পালাই দা টপ পালাই চাচাজি মামু সৌদি আমারে দেখাই দা আচ্ছা। আমার এগুর বাই সৌদি আচ্ছা ও চাচাজি হুনকা
আমরা ছোট ভাই সবার কোনো পছন্দ নাই তাই পছন্দ করে রাখি লাইছুন বিয়া করতা নাই তের আপনি ও, নদী বাই ঠিক দিয়ে আছে। ফেসাই না যেন জক্কা গিয়া আশা করি সাতারে হই ভাইনি যাইবা কি যাও কি জক্কা কি চাচাজি আন্দু কষ্ট করলাম আমার বাইরে আমি সতর্ক করে দিবি না যাও পয়সা হইছে নাই আমার দরকার নাই তার হইলাম কষ্ট করে না, আইলাম চা যাও। যাও কি খাবাইতে না না যাও কি ভাই দিয়ে আমি কত সুন্দর ফুল রেডি করে রাখছি বাইরে মাথা আসলে সমস্যা গো বাবা আচ্ছা তো ফুরির নাম কি তা বা উঠান আচ্ছা কোস আনে ফুরির নাম কি ভাই সাহেব ভাই সাহেব আপনি আমার লোকে যাওয়া লাগবে ভাই সাহেব ও ছোট মিয়ার বাড়ি আপনারা রুজুন ওই ভাই সাহেব রইছি আপনি যাওয়া লাগবে ভাই বেঞ্চ চাবি লাগে আপনার তুই চা কিন্তু আমি কি হামারু না ভাই সাহেব বিশ্বাস করুক আমারে পাগলা কুত্তা খাওয়া মারছে তান বাড়ি গিয়া ছোট মিয়া বাড়ি চা খাইতাম শুনৌকা বেশি বাড়াবাড়ি করুন না জান আমার ছোট বাবাই কইসই আপনার লগে লয়ে দিতাম দরকার লাগে আমি আপনার খান্দ করে লইয়া দিমু এর বাদে আপনি আমার লগে যাওয়া লাগবো এ তান ছোট বাবাই কইছেন আমি যাইতাম আর তাই আমার দড়ি আনতে গেছেন ওলা ডঙ্গনি হে হেকানে যাইতাম আর তাই আমার টাকা পয়সা লোভ দেখাইতা ইতে হইতে পারতো না ইতে হইতে পারে না এই সুযোগ আমি তোমায় দিতাম না তুমি আকলে যাও কি বাপরে বাপ আবার আনতে গেছে তেরা আমি আরে জুড়ে নিবা কিনা কিতা ভাই সাহেব যদি জোর করা লাগে জোর করবো জোরে মনে হলে নেওয়াও লাগবো আপনার যে কন্ডিশন যেরকম যে হাব ভাব নাইনি ওই দিনগুলো এখন খান দৌড়তা হইয়া দৌড়িতা চাইরা নাইনি সেদিন হান যাওয়াও নিলাম কিনা আপনারে দেখলাম হান হয়ে গেছে কোনো সময় রাত খান খুঁয়েছি সকাল তো গুরগুর লাগাই তো গেলাম এখন ভাইছি ভাই সাহেব যাও লাগবো দরকার তুলা দি লইয়া যাইমু আমি কোনটা বুঝলাম না ভাই সাহেব জানি তাই আমার খুব মায়া করেন আর আসলে যে কতদিন দেখছেন না তো জানে মনে টানে বুঝছেন তাহলে বুঝাই আপনি এখন জানো আমি আমার বাইরে বাইলে এমনি যাইমু আমার মায়া আছে তার লাগি মানে এখন যেতাম সেরকম নাকি আর আপনি জোর দিলাম আমার দেখাই না যে আপনার যে শরীরের গঠন আমার কি তা কম নি ভাই সাহেব শ্রদ্ধে বড় ভাই বিষয় জোর করে নেওয়ার আবেদন বিনীত নিবেদন এই যে আমার ছোট বাবা অনুমতি করিয়াছে আপনাকে যে জায়গাতে পাবো সেই জায়গাতে থেকে আমি আপনাকে জোর করে নিতে বাধ্য থাকিব এতে আমার ছোট বাবার কাছে যেতে আপনার যেন মার্জি হয় এটি আমার ছোট বাবা সম্মানিত অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাইকে বলতেছি এই মুহূর্তে আপনার প্রস্তাবখানা আমার হাতে এসে পৌঁছেছে আমি দেখে অবগত হইয়াছি যে আপনার ছোট বাবা আমাকে নেওয়ার জন্য পায়তারা করতেছে চলে বলে কলে কৌশলে আমি এগুলা সম্পূর্ণ প্রত্যাখ্যান করলাম এতএব আমাকে ডিস্টার্ব না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ও ভাই সাহেব আপনাদের বিনীত নিবেদন এই যে এই মুহূর্তে আমি আপনাকে জোর করিতে বাধ্য থাকিব আপনি যেতেই হবে আমি আপনার সাথে যেতে রাজি নই আমাকে জুড়ে যেতে বলবেন না ও ভাই সাহেব গুরুটা গুরুটা ও ভাই সাহেব ও বাবা আরে বাবা ও ভাই সাহেব না এরে ভাই বলি ইয়া আল্লাহ ভ্যাকসিন ওরে রে ও ভাই এরে ভাই ভ্যাকসিন দিছি রে ও সোনার মাই গো মাই এরে যাইও না ভাই যাইও না শুনো ভাই অত সময় কিন্তু সাধু বাবার ব্যবহার করলাম এখন কিন্তু বিয়াদবি বাবার ব্যবহার খান করবো আমার ছোট বাবার লগে যে বিয়াদবি করছ বুঝছস নি যদি যাস না রে বে তখন অনেক মুখ নামারি গাড়ি দিবি গাড়ি লিমু সেখানে গাড়ি দেখ রাখ আমি একটু রেডি আমিও কিন্তু প্রশিক্ষণ নিলাম এখন কিন্তু আমি কিন্তু ধরে লিবু কম বুঝানি না বাবা রে বা যেবলা যে কথা কইছে আমি একান কথা আমি বলাইছি না তোমার সব কথা আমি রাখ আর একান কথা তুমি রাখিলা রে বা এরে উন্নরে বাবা তোমার আমি কার্ডিট করাম তুমি পাও ধরো পাওয়ার দ্বারা লাগতো না তুমি আমার আমি যেখান কইছি ওখান গিয়া করো কি যাও আগে তোমার বাইক উতারে আইনা দাও বাদে তুমি যে শর্ত দিবা ও শর্তে আমি রাজি ও আব্বা কিতা রে বোন? কিতা করা মাই বা তুমি তা বুঝতাই নাই রে মাই ই ব্যাপারে সুপারিশ খান কইরো না গো মাই তুমি এরকম না না কোন না আব্বা না বাবা রে বা না ইটা সুপারিশ হইতো না শুনা বাবারও তুমি আমার পাও ধরো তোমার বাইক উতারে আগে গেল যাও বাদে যে শর্ত দিবা সাসাই মানছি আব্বা টাইনটা ফাটাইলা তুকানি হারবার দিকে টান বাই আমরা বাড়িতে আইলা কিচ্ছু বুঝলাম না বিষয়টা আমার কিন্তু ডর করে ও ভাবি আব্বারে তুমি বুঝাও না একটু মইন ভাইয়ের কথা কান রাখে দিতা এই বেটি আমার কেউ বুঝানি লাগতো না আমি আমার জিনিস পাইলিলে এমনিও তার শর্ত রাজি হয়ে যাবো তারটা মাইনা নিমু না বাবা রে বা আমার বাইরে তো দেখ রানি আমি কোন চেষ্টা করানি ই এলাকা তাই ই এলাকা জানি দিছি না আমি কি কথা আমার জিনিস এই তো কিনে এখন তাকো চাই ও তুমি যে চেষ্টা কর রাই রে বাবা এটা আমি বুঝলাম বুঝছো নি তুমি চেষ্টা করিয়া তুমি ব্যর্থ হইছো তুমি পার রাই না
আর তুমি যত সময় পাররাই না আমিও তোমার শর্তে রাজি হইতাম পারলাম না রে বাবা বুঝছো নি এখন ও কথার মাঝে কি কিলা শেষ হয়ে যাব ও কাজে ও কথা রে বাবা আমার এছাড়া কোনটা করার নাই আপনি একটাবার আমার বিশ্বাস কান করুক আপনার সব কথা আমি রাখতে কইলাম আমার বাইরে আইস বাড়ি আর 10 দিন পারে কিনা বাই এনে সিলিন্ডার করাই মিল শুনা বাবা আমি উল্টা তোমার বাবা ধর্ম নে রে ভূত এর বাদে তুমি আমার এই সুপারিশ কান কই দিও না বুঝছো নি দিরে বা আজ জুড় কথা নাই তা পাও ধরলাম। আর দূর কইটা কামে আইতো না রে বাবা কই দিতাম করে দিতাম কেন তোমার অত এত দেওয়া লাগবো নি ও ভাই যাও ওই না না তো দৌড়ে দিছি 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 দৌড়াই না কেটা কেটা কি তুইছে তো এটা শাক তোলা দিতাম সাম বিস্তার এটা পরে তুলবি কাই তুলবি শুনছো না ও না হইলে উনতাম গিলা কো আরে বাবা কইরা এরে রাইবারে গইলো বাড়ি তোমার বাইর লগে কিতা কিতা মাতিয়া গেল কি রাইবা ও কোন সময় আইছি ও তো ধরো এক দুই দেড় ঘন্টা আগে গগন মাল গেছে কি ও মাথা গেছে কি ও ইয়া আল্লাহ যেন গেলে বাগর বইন গেলে তো বাড়ি পর্যন্ত আইছি ওই আইছে কিতার বাগের বয় কিতার আইছ কয় তুই বুঝতা না মনে দিনে কিতা মাতলো কিতা মাত্তো বাইসাবে ও বালা মন্দ মাতিয়া বেটারে বিদায় করে দিছে ও ইয়া মাবু সেখানে কোনো সমস্যা নেই রাইবারের কথা তুই দেখতে গিলা আল্লাহ রায়বাড়ি কো বাট্টি লইয়া বুঝছো নি তুই তার দাঁড়িয়ে আছো থুরাথুরি বুড়া বেটা ও তোমার বাইর লাগিয়া ইসলাম মনে কন্যার কথা কইছো মাত্তো বেটা কন্যা টুকাইতো ওর লাগে এখন তো তোমার বাইয়ে তলে তলে নু সম্পর্ক করছে খার লগে পছন্দ নু করলেছে বেটা বউ এখন তুমি অন্য খানে টুকাই লাগাইব নি হি আল্লাহ তে তো আমি বান খাইলিমু আমার বউয়ে যে সাইজ কর তে তো হগুর সাইজও তো সমান আল্লাহ বিপদে পড়ে গেলাম না গীতা বুঝলাম না কিছু কিছু মাত্র না খানে তাই আল্লাহ খানে বাইরে সুকতার লাগে না আমি চিন্তা করলাম বাইয়ে যখন এটা দিক লইলে যেতে লইলে কোনো সমস্যা নাই তা যতক্ষণ চালাই দিতে পারে চালাই যাও কোনো সমস্যা নাই আমার এখন এটা টান না যেন যেটা লাগে বাইক তো আসি সমস্যা কইছে কিটা জানো নি কইছে ফুরি সুন্দর আছে এরপর বংশ বুনিয়া দেবা কেউ আইলে সাফ নিষেধ দিবা তাহলে আমি বাড়িতে থাকি বলে বাড়িতে নাই যদি কই ভাবিলে চাও নো কিতারে তেরা মিয়া মনে করছিলে বাইক গিয়া এ অনুখারো কিবা যাও কিনি অনুখারো তোর মাতলো কিন্তু মাথা যাওয়া দরকার মাত শুনো মনে করছিলে বাইক গিয়া জানবা চাইলিবা পার পাইলিবা নাই নি উদ্ধার হই দিবা তোমার কিতা শুরু করছি বাপতা বুঝলাম না নি কিতা হিসাব হয়ে গেছো নাই নি যে আমি ধরিস্তা আগুলা কিচ্ছু নাই ভাবি তোর বউ নি না বউ সামনে বিয়া তুমি মাতলো হইতো নাই আমার শ্রদ্ধেয় বউ বেদবি ভাই সাহেব সীমা জাগে দিও না কিটা এর সমস্যা লাগি তো বিয়াদবি করলাম না ভাবি সাহেব কিতা কইতাম আসলে আপনার সামনে বিয়াদবি মাথা হয় না ভাবি বিয়াদবি মা করবা আপনি একটা শুনছো তো কিলা লাগে নাই নি আপনি তার লগিলা মাত্রা খেনে বিষয়টা বুঝাইয়া হই বাগরা এটা বাগরা তুই এটা ডরালু তুই বাগরা তুমি বাগরা টাইম কিটা করছেন যে বাকি যেটা আর কিতা করছি কেন তোমার বাইরে দিকে করো আমি টাইনা নিতাম চাই ছোট মিয়ার বাড়ি বিচারা যায় না ছোট মিয়া তোমার কিতা কিতা এমন তোমার ছোট মিয়া আমার বাপ রাস্তা এ আমার বাপ অনেকে আব্বা আব্বা এক কইয়া ডাকো এই ডাগুলা ইতা করো ওখানে কইছি হলো এরকম তুলা দিয়ে জান বাসাইতে হরতান আর ভাগ্য এখন বাড়ি যাচ্ছি বাড়ি ঘর দুয়ার চিনি লিছি বুঝছো নি আর ভাগ্য হই যাইবে তুলা দিন থাকি আমারে মুখি খুব সাহস আছে মুখো সাহস আছে সাহসর দেশ ও পর্যন্ত থাকি যাও দেশ জামাই বই আটকে আটতে না এই এ বউ সামনে কিতা মাত্রায় বুঝে মাত্রা দি রাগ আমার উঠি গেছে রাগ উঠি গেলে আমি তুতাইয়া মাতি ভাই সাহেব দেখো কি কিটা সমস্যা আমি জানি না আর আমার জামাই রাগ উঠলে কিন্তু তুতলাইন ও তো ওকা তুতলানি শুরু হয়ে গেছে আপনি চৌকা গিয়া আল্লাহর দোয়াই লাগে ভাই চৌকা গিয়া বাড়িতে গিয়া জি না বাবিশা সুর সুরিত ধরা খাইলে নাই নি দেউন মাথা বেরা লাগে বাল্লা খাই তুতলাইয়া মাতে লাগে আপনার তেরা মিয়া নাই নি ও তুতলাইয়া মাত্রা রাগ উঠে নাই নি কি তো হইছে আমার সিরাই রে ভাই সাহেব সিরাই রে তুমি রাগ উঠে নাই নি ওদিকে রাগ কেমনে যায় তুতলাইয়া তো এটা আইও আইও তোর লাগা দিবে বেশি উঠছে বেশি উঠছে বেশি উঠছে বেশি উঠছে তুমি না ভাই সাহেব কিটা সমস্যা ভাই সাহেব আমি বুঝলাম না আমার জামাই এখানে দৌড়াই রে আর এখানে দৌড়তে চাইরা ভাবি ভিড়া কি মাছ ভাত খামি আইতো না আপনার জামাই খাইছিল কিন্তু একটা বুকে বালা টিকে জানে একটা জামাই খাইছিল কিতা আপনিও জানেন আপনার জামাই খাইছিল কিতা বুঝছেন নি এখন জামাই গেছে কি নাই নি জামাই যাও কি বউ কিন্তু সিলিছি গরো সিলিছি আর যেদিন আনি যেবলা সময় আইবি না খালি ছোট বার অর্ডার করবো তেরা মেয়ে যাও কি তেরা মেয়ে বউলিয়ে দেবো কি বাবাজি তেরা মেয়ে ভাই জিরা তেরা মেয়ে বউলি গেছি 600 মানে নিমু রাগ করি না 600 মানে নিমু কিন্তু তোমার জামাই তো সালা কি করেন নাই ই সালা কি আর জান বাস্তা না কইলাম আমার জামাই লোক কোন সমস্যা
হইয়া থাকলেন এটা তার লগে লিপটাইলেন যেন তার লগে সমাধান করেন যেন আমার খান্দা ভাই আইন না যেন বাদে কিন্তু আমার দেওরে আপনার মাথা ফাটাইলি পারে আমার জামার যে রাগ এখন আপনার লগে হয়তো রাগ দেখাই ডাক দেও তোমার জামাই দেওরে ডাক দেও দেখো না কি করতে পারে দেও ডাক দেও তোমার দেওরে হ্যাঁ ডাক দেও যাই যাই এখানে দেখো না কি করতে ডাক দেও দেখো না এখন বাকি গেছে দেখো এই যে। এরে তুমি চেষ্টা করলে বুঝছো নি আমার পক্ষে কোনোভাবে সম্ভব না খেনে সম্ভব হইতে না এটা কি তার দুনিয়ার মানুষ করেন না নে দুনিয়ার মানুষ করেন না নে একবার তো বাদে এমনি এমনি সিস্টেম করিয়া লইবা নে আল্লাহ না করিও না করিও না না তুমি একটু ভাবিয়া দেখো তার বাদেও আমার ডর করে নিলো ভাই তোমার বাপের দেখলে কিন্তু আমার হাড্ডি গুড্ডি গুড়া করে নিবা তুমি একটাবার আমার কথা খান রাখিলা আমি তোমার কথা দিলাম জীবনে তোমার মনে কষ্ট দিতাম না জীবনে ফুলের টুকা লাগতে দিতাম না আমি মইনুদ্দিনে যা কইম তা তুমি আমার কথা খান রাখিলা রাখ না করিও না মুখে দিন না নাই না তুমি আমার বাড়িতে এসে তোমার এখনো দরকারের আর তুমি এত বড় কাজ করতে তোমার এখনো দর করতো না দেখো এখন অত কিছু মাতার সময় নাই আমার জিনিসটা তুমি বুঝো তোমারে ফাইলে আমার ভিতরে আলাদা শক্তি আচ্ছা দেখিও আমারে কিন্তু কোনো বিপদে ফেলাইও না আমি কিন্তু তোমার বিশ্বাস করলাম আচ্ছা দেখি ও সীমা ওই যে তোমার আমার বিয়া জেগে গাইয়া দিছে রাইবার বেটা আর তারা চিনো তুমি ভাই চিন্তাম না নি বেটা তো বড় ফুগার হইয়া দিছে বেটারে চিন্তাম না তো হারিছি না আমার বাড়ি পর্যন্তই আইছি নাই নি দেখো চিন্তা করো ইতা খিতা মাতে হ্যাঁ তাই নাই শুন না তো এই তাই শোনো, দেখনে না তাই তো বাকা দিন ধরে তার লগে কোনো দেখা সাক্ষাৎ নাই মরি উড়ি গেলানি নাকি তা আল্লাহ মগুতে জানো তোর মরছে না হে আইছে না নি না গো তে আর কোন আর কই যে বেশি বাটি ওই ওই ও হইছে নি ও ও তো খান একটা বেটা আইছে ও পাকিস্তান মাথা বাসিয়া দো মাথা বাসিয়া দো বুঝছনি এরে হুম তাই না শুননি রাইবার যে ওই ওই আছে ইটা ডাকলঙ্গর ফাত্তর মরতো নাই আর তুমি কো বেটারে চিনমুনি বেটারে চিনতাম না আরে ওরা লাগতো না রে ও তেরা মিয়া হ্যাঁ সালাম আলাইকুম বাবি সাহেব সালাম ওয়ালাইকুম আলাইকুম সালাম আবার আইছো যে আমি আইছি এখন তোমার নিতাম আইছি না জোর করি মাইর করি কুস্তি করি টানিয়া আমি নিতাম আইছি না তোমারে কেটা লাগাইছো সুসংবাদ শুনাইতাম আইছি কান টানলে যে মাথায় এমন আগে আগে দিই ওই জিনিসটা দেখতাম আইছি বুঝছো এবলা তোমার দেখুন বাইক গিয়া আর কিলা জান বাঁচাও এটা তোর ফানি যে তোর ফার দেখো ওই খুশি লাগে যে জায়গা টানছি কুস্তি করছি নিতাম পারছি না এমনি যাইবা এখানে জানো নি বুঝলাম না ভাই সাহেব যে ফের করিয়া লই লিলা বুঝাইয়া হোক্কা বাঙ্গা হোক্কা ইজিলা ফেললা খান না ফেসাইয়া সুন্দর করি হোক্কা কিতা সমস্যা না কিতা আমার এমরা আইছো এই। কিচ্ছু কইবার হইলো কও কইবার হইলো কও বনহর আগে আমার কথা উত্তর দে তোর ভাই এগুন নাম কিতা মইনুদ্দিন নি হয় হয় বুং বাং করে চলে বুকের চশমা টাকার হনর রছিল এখন ডিগ্রি আছে থাকে তার জন্মর পর থাকি জন্মার পর থাকি ওখানে একবারে শেষ হয়ে যাবা এই জুতা ফাও থাকি লইয়া দুই গাল টাস টুস দিমু আর ওই। বারো জুতার বাড়ি খাই যাইবে ও ঠিক কথা কইছো দেও দোকান বাড়ি ওই যে দেখেন আতলি যাবো যা। দেখবানে অটো লাম্বো কিলা জানো নি তোর ভাই মইনুদ্দিন দে ছোট ভাইরা বান্ধে রাখছই খালে ছুটে লিয়ে তোর ভাই মইনুদ্দিন দে বান্ধে রাখছই সাহস থাকলে খালি গিয়ে ছুটে লিয়ে খার বা তোর ভাই মইনুদ্দিন আমি গেলাম জুতা লো মার কেন আমার সিনস দি খালা লইয়া জি সিনি খালা খাগলা। নাইজেরিয়ান তোলা হান মুটা চশমা তাকে আসই আমি এখানে চিন্তা না বুং বাং করি মাতে আর তাতা হরে মইনুদ্দিন যাই ছুটে লিয়ে দাদা জুতা লো ল ল জুতা লো কেনে ছোট ভাই সাহেব এখানে বাদ দিয়া তুই তো বুঝলাম না কিছু এই মত না কেনে ডাটা লাই হেই ডাটা লাগছো না কি তুইছে ছোট ভাই সাহেব পাই না তুই আছে বই দা যায় না মইনুদ্দিন রে ওই ছোট মেয়েরা চিনছো নি তুমি একটু আগে যে রাইবার কথা মাতিছিলাম তোমার আমার বিয়া করাইয়া দিছি রাইবার ওই ওগু ও গিয়ে মইনুদ্দিন রে বান্ধে তুইছে কেনে ই বেটার লগে তো তোমার কত ভালো সম্পর্ক আর তাই কত সুন্দর করে মাতায় মাই সারা মুখে দি মাতায় না তার লগে কি তোমার কিতা সমস্যা আর ছোট ভাই সাহেব রেখে বান্ধিয়া তুইটা আউসানে যাই যাইয়া দেখি কিতা হইছে ঘটনা মাফ চাইলাম তোমার দেবর তুমি কি আনবি যাও আমি যদি যাই আমার মাংস মাংস সব চুরি দিব শরীরটাকে আড্ডি থাকি ও মাই মাংস কেনে সুটাইলে তুমি বুঝতে না তুমি সে কথা বুঝার যাও না এলাই কইছে কান বুঝাই। টানলে তুমি যাও কি? যাও মাথা কাপড় দাও বেড়াইতে দেখবা বাড়ির বেটা মানুষ থাকতে আমি যাইতাম নি ছোট ভাই সাহেব আনা তো বেটা ইন্তর মাঝখানো আমি জানতাম নি তুমি বড় ভাই তুমি যাইতা তোমার দোকান পাওয়া তো
তাও তো দিলুম বাসে তুমি ছোট যাও ভাই হিসাবে কিতা এমন করলা যে ঠান্ডে বান্ধি যাও না বাইকু তারা মারবো রে তুমি গেলে তো হয়ে যায় তোমার আল্লাহ দুয়া লাগে আমার ভাই সাবরে লই যাও গিয়া রে গো জিনা তোমার আল্লাহ দই লগে মন না তুমি গেলে যাও কি যাও আমার জামাই না নে তুমি আমার তুমি আমার বউ না আমার কথা তুমি না নি তুমি যাও তুমি মাইলে না একটা কথা শুনে না একটা কথা কইছো বাড়ি 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 ফেলাই দিব আমার বাইরে বাঁধি দিস নাকি এরে কি তালাই বানলো যাও কি না একবার তা ভাই সাবরে লই যাও কোনি যাও কোনি যাও কি ও বাদি কেউ বাদি কোনা কোনি যাই কি বাদি গেই না এই আমরা এখানে বওয়া তো ঠিকন না বে মইনুদ্দিন রে ছোট মিয়া বান্ধিয়া তৈছে কি জানে রুন্দাটা খারায় দেখি আই গিয়া না না তুমি যাও আমি যাইতাম না ভাই তোর বেটা ডরাইস না ভাই আছি আয় ইয়া আল্লাহ বান্দিয়া খানে রাখলো ভাই ছোট মিয়ার পুরীর লগে লাইন আছিল ভাগ্যে যাইতো আছিল এর লাগে ছোট মিয়া বান্ধিয়া রাখছে আমি যাইতাম না ভাই তুমি যাও। কেন যাইতে না না আমি যাইতাম না। ও চাচা কই যাওবা আর হয়ে যেতাম বেটাও তো ডাক মারি দিলে বেড়া সেরা লাগিয়ে যাইতাম ছোট মিয়ার বাড়ি কেনে বা আর খেটে তোমরা জানো না নি কিতা কই কুলিয়া কওতে আরে রে হাই ও তোমরা বেটা নৌ দিয়া মাত মারলে তোমরা খুলিয়া কইতাম কিতা তোমরা তো বেটা আমার আগে খবর পাইবা না কথা কুলিয়া পাইছি না রে বুঝলে বুঝতাম না মইনুদ্দিনে বান্ধি আর আসছে কেনে বা বাগিয়ে যেত গিয়াছি ফুড়ি লইয়া খার পুরি ছোট মিয়া নি তোর বেটাই দুটো গেলে না গেলে না বইরো আও ছোট রে, মিয়া আমরাও নিয়ে অমুক যাইতাম। মিয়া নিয়ে লাগে যেমন আমার ফুড়ি লইয়া যার কি আর আমি ছাড় দিলেইব খালি বেশি মাত্র বুড়া বয়স অত মাত্র আল্লাহ জানে গো কিছু খাইবার লাগি দিছে নি না কিতা গো আল্লাহ এই মানুষটারে হইয়া বুঝাইয়া পারলাম না আমার ভাই কোথায় খাইলো নি না কিতা গো আল্লাহ কিতা কইতাম কিতা করতাম কিচ্ছু বুঝলাম না আমার মাথায় উঠে গেলেন না মোরা আন্নত খান খান দেখতে লাগি তোমার দুটা পাওয়া ধরে দেখো আমার পয়সা আপনি তুমি আন্ডা ধরে গো তোমার দুটা পাওয়া ও তো তুই আমার আপন ভাই তোমার দেব ও তো আন্দোলন কান্দিরা তোমার আপন ভাই হইতে পারে কিন্তু আমার পেটের ফল লাগানো আমি বড় করছি আমারও তো মায়ের ভাই কোথায় কিলার বাইদা তুইছে তোমার আল্লাহর জয় লাগে তুমি ঘরে দিকে তা যাও তুমি যাও আমার বাইরে লই যাও গিয়া যাও জলদি যাও বলছি তুমি তুমি যাইবা নাকি তা মরছি তা মরছি তা আমি তুমি মরে গেলে আমার কি দইব আমরা কি দইব তুমি আমার বাইরে না দাও আমি কিন্তু জানি না আমার বাইরে না দাও তুমি তুমি গেলে আমার বিপদ হইব তুমি বুঝা না রে বউরে আমি কোন সময় কপ পড়ে গেলাম রে আমার ভাই লাগি আমার কষ্ট লাগে না আমার কে বাইরে ওরা কি তা করছো বিপদ হইব খালি আমার ফুয়ার লাগার বাইরে আমার আইনা দে কইছি দিলা রে নাইলে কিন্তু এখন আমি খারবা লাগা টাইলাইব দেখো তুমি সারা তান কোনো গার্জিয়ান নাই একমাত্র তুমি তানোর গার্জিয়ান আর আমি যাইতাম নি অত জনের মাঝখানো তুমি যাও না ভাই সাবরে গেল লইয়াও শোনা নো প্লিজ আচ্ছা ঠিক আছে যাইরাম দেখো তুমি তো তারা না যাইরা না আমি যাইরাম যদি আমার কোনো দুর্ঘটনা ঘটে অন্ততপক্ষে তুমি যাইও যাইও মানে কি তাই আমি তোমার লগে এখন যাইবো আও তোমারে আমি একলা ছাড়তাম নাই কোন ভাই ও ভাই দিনি বুঝলাম এই বা আমি মরছি রে আমি কি তা কইতাম আমি এ চিন্তা করিস না খবর গেছে তোর বাড়িত খবর গেছে আমি নিজেকে খুঁজে আইছি তোর ভাইও জানে তোর ভাইয়ের বউয়ে জানে যদি মায়া থাকে নাই তোরা ইয়া ছুটে নিব আর না তার কিচ্ছু করার নাই কিতাব বা আমরা তোমার একবারে আর গুড় বাইরে ভাঙ্গি ফেলাই দিব আর মাইরিয়া দরকার পানি ফেলাই দিব কিতা আড়গুড় বাঙ্গিলি তাই আমি কিতা এনে চুরি করছি নি কিতা কথা চা মাতো না কেন আমি চুরি করছি নি নো চুরি করছো কি কিতা করছো হিসাব পাইবাই না তুমি চুরি তো না আরো বড়টা করিছো ও তোমার বাইরে আইতো বাবা টান তো এখানে কিছু করছই না এ বেটি চুপ থাক বেশি মাতিস না চাচা আমারে ছাড়িয়া দিলাম চার মান মনে সম্মান আমার আছে কিন্তু মান সম্মান তোমার আছে ভাই এই- আমি তোমার ফুড়িরে বালা পাইবা আমি তোমার ফুড়িরে বালা পাই তুমি আমারে দিছো না আমরা দুজন মিলিয়া যাওয়াত লাগি তোমার ফুড়িও উপযুক্ত আমি উপযুক্ত যাইবাই না যাওয়াই মনে তোমার বাই গুতারে আনো ও শোনা চান গুতারে আনো আমার আগে দি যাইবাই না তুমি সব আমার ঘুরে কন্ট্রোলের গুটি লইয়া মিয়া তুমি সব কন্ট্রোলের গুটি যাদেরকে আইসো গাও তেরে দিন থেকে দেখলাম খালি গুর 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 গুরা গুর করাই এ অত লম্বা লম্বা মাছ পাতিস না ফলের তলে তাকে লেঙ্গুলা রাস কিতা ওরা ফলর তো কিতা তাকতাম আমি লইয়া গেছি যাই মু আরেক বার যাই মু সেটাইয়া দেও সাই বাঙালি তেন বাঙালি এখানে মেরা দিদার জারি মারে বুয়াই ও সাথে কি তো হইছে হি আমার ভাই কোথায় কি তার লাগি বাইন্দা তো ও তো ভাবি আমি কইলাম যে আমি পালা পাইছে ও বুড়ি রে আরে ও
ফুরিনি ও বেটি আচ্ছা দিয়া পাই না আমার ফুরি ও চাচা আমার বাইলা খান এলাকাত কোনো ফুয়া পাইতা নাই এ বেটা দিদা আর ওটা আইছে বে তুমি মাতো বাজি আপনি খালি অর্ডার করুন চাচা আপনার বাগান তো দরিয়া করে আপনার বাসা যাও তো খানো দিয়ে উঠবো আর বেমুখ করে সমস্যা না আমার বাইক উতারে ছাড়িল আর আপনার ফুরির যদি বিয়া দিন আপনার ফুরি সারা জীবন সুখী থাকবো বুঝছো নি মা ফুরি লোক আমার এগু ভাই বুঝছো নি ও তো স্মার্ট গায়ের রং কালো হইতে পারে কিন্তু স্মার্ট ফুটাইল লাগান তার সিনা ফুটাইল লাগান আপনার ফুরি সুখী থাকবো বাসা ও ভাই আই তুমি মাতো না চাচা কাছে আমি যেতাম না ওরে বুতো ও ভাই আও তুমি ওই বেটি বাটাইলা কেন তোমার বাইরে নে ওই আমি বুঝলাম না ভাই সাহেব আমি নো আছি তুমি ডরাও কেন কোন বড় সাহিত্য একটা বার ছুটাইয়া দেখো ভাই আজি শুভ কামনা ও ভাই আই আসি কই দো কামনা মারাই মু আগে জায়গা দাও সাজারে বাদ ও আমার বাপনের বাদ আছে একমাত্র বাইরে বাদ আছে বুঝছো নি ও তো তোমার ফুড়ি মুখা লালচ করে লিছে রে বা বিয়া করার তো লালচ হচ্ছে বা বিয়া তো করতে পারে এটা প্রাপ্ত বয়স্ক বিয়া করতে পারে ও বুতারে দই আনো ও ভাই রে বা এ ও গুরে আমি কি না করছি আমি কি না করছি আমি কি না এ বেটা দিদা বাইরে গুলো গুলার ও গুরে বাট এই আস্তে আমার ভাই চশমা পড়ে যাব আমার ভাই চশমা এ ভাই বাইরে বলে যাইছ না আমি কি না বললাম আমি তোমার লগে প্রেম করছি নি আমি কিছু করছি না সাসাজি নি কি ও মোল্লা কম্পু কই ও ওই যে জুনার জান বহুত দিনা কাজার ভিতরে আমাইছো ও চাচা তুমি যে বুদ্ধি করছো খান টানলে মাথায় তুমি ওলা একটা ফাতারা করছো আপনি ফাটার ফাত ফাটিছো চাচা ও তো খান টান দিছো মাথা হচ্ছে আমার বাইরে তো ফাইলিছো আমার শাড়ি তো আমার তোর বাইরে দরকার নাই তো আমার দরকার তোরে এর লাগে যে তোরে বান্ধিলি রে মনা মই আমি কিছু বুঝলাম না চাচাজি আপনি আপনার লগে কত বালা ব্যবহার করেন আর আপনি মাই করে ডাকেন এখন আমার জামাই লোক কিতা এমন শত্রুতা আপনার যে তার ফিসে মানুষ লাগাইয়া রাখছেন তার দরিয়া দেখিয়ে নে চাচাজি কিতা এমন হইছে মনে হয় কোনটা আছে খানা খেয়ে করে পিছিয়ে মলা লাগি থাকেনি ভাই সাহেব যে জায়গাতে আমি নো আছি আমরা দুই ভাই কিন্তু এক আছি সুজা মাত তুমি কুলিয়া খাও সমাধান করে লিমু চাচার লগে সমাধান করে লিমু কিন্তু এ তোমরা দুই ভাই যেহেতু এখানে আসো বিষয় কিতা খুলিয়াও তে সমাধান হইব আচ্ছা ভাইসা আপনি মুখ বন্ধ করো কে রে কি তো হইছে আমারে কো আমি আছি ভাইসা বাসন ছোট ভাইসা বাসন কিছু হইতো না জুরে মুখে দি শিকার করানি যাইতো না বাইলে কইলি তানি খাও ওইছে তো কইলাম আপনি মাত্তা না বাবা মইনুদ্দিন তুমি আমার বুড়িরে বালা পাও আমার বুড়িরে তোমারে বালা পায় আমি ওরে বুট তোমারে বালা পাই তোমার লগে আমার বুড়িরে বিয়া দিমু আগে চাচা সমস্যাটা সমাধান হই যাও বড়বা রুমিয়া ভাই সাহেব সকল তো বুঝলাম তোমার ফুরিরে বিয়া লইতা দিনের গেছে তে সমস্যাটা কোনানো সমস্যা এটা বিরাট সমস্যা রে বা আপনি কইতা না আমি কইতাম তুই কো সমস্যা তোর তুই কো আচ্ছা আমি কই না বিয়ার দুইছি আপনি মুরব্বী আমার বাবার সমান বেটা ওই, ওই। আপনি কোকা না না আমি না তুই কইলা না বিয়ার দুই হইছি আপনি কোকা চাচাজি আপনি কইলক আপনি কইলক কইলাও কা বাদি তেরা আমি আর শিকার আইতো না আপনি কইলাও কা আমি যখন কইতাম বেটা তের করাম ও বেটা ভূত বিয়াব্বা। তোমার বিয়া কে গাইয়া দিছ রে মনে আপনি কত বছর আগে প্রায় 5.5 বছর চাচা গোটকালি করছিলাম নাই জয়। কত টাকা ফুরাইলাছ রে ভূত তোমালে 50,000 55,000 ও আচ্ছা 55,000 মরার পরে খাড়ার গা 55,000 ওই দিলাই যাই তুমি 5,000 টাকা ও 50,000 গান গায় রে জয় ই 50,000 দিছলাই নি রে ভূত চিনা ও 50,000 টাকা চাচার দেও জি আপনার টাকা এখনো দিছেন না নি না গোমাই তে আমার বিয়া শুনাও না বেশি তা কই নিলা ই টাকা কই এটা তো ওই সময় বিয়ার পয়লা বছর বেচছি পয়লা বছর তো তুমি তো কইছো গান টাকা দিতে বুঝছি কেন মনে নাই তোমায় দিছি না 4 টাকা ওটা মাইছে বাকি রাখেনি হয়। ই সি এখন বুঝছো নি গোমাই কিতা সমস্যা চাচার ও সমস্যাটা গোমাই সমাধান করিলাও তারে ছুটাইয়া দিলাম আল্লাহ আচ্ছা চাচাজি সমাধান হইব না ছুটাইয়া দেবকা আর তো পেট আমার ভাই রুজু করে দেছো নীলা পাঙ্ক মারিয়া থাকে এ দিব নে মই দুইটা কথা কবে কবা চাচাজি ওরে বাবা কো কইরাম যেহেতু আমার বাইক দায়িত্বটা আমি নিমু গিয়ে না আমার বাইক টাকা আমি আপনাকে দিব আচ্ছা ঠিক আছে চলে আলহামদুলিল্লাহ কই রাই তোমার লগে যখন বাবা তোমরা লগে আমার নয়া কেজি হই যাব তিয়া তোমরা এই টাকা বুগুন দেওয়া লাগতো না ইগুন আমি মা বাদ দিলাইলাম মনতো নে কিন্তু এর আগে তো মান সম্মান ইজ্জত মারি দিলাম আমার বাইরে আর আমার কাছে মন দিয়া